শুধুমাত্র এই গরু খামার দিচ্ছি দেখাই অনেকে আমাকে গালিগালাজ পর্যন্ত করে, আমার ফ্যামিলিকে নিয়েও গালিগালাজ করে। সবাই বলে যে এত এত লেখাপড়া করে এসে আমি নাকি তাদের বাচ্চাদেরকে ডিমোটিভেট করতেছে। তাদের বাচ্চা নাকি এটা বলে যে সে এত এত লেখাপড়া করে এসে গরু খামার দিচ্ছে, তাহলে পড়াশোনা করে কি হবো? তবে এটা খুব খারাপ লাগে, বুঝছেন? মানে এই দেশে আপনি আপনার মতো বাঁচতে পারবেন না। আপনি একটু হালাল পথে চলতে চাইবেন, সেটা আপনাকে এই সমাজ, এই দেশের মানুষ আপনাকে চলতে দেবে না। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। ইদানিং মানে অনেকের কথা শুনে অনেক কষ্ট পাই ভাই, বুঝছেন? সবাই তো আমাকে অনেক গালিগালাজ তো করেই, তার সাথে আমার ফ্যামিলিকে নিয়েও অনেক কথা বলে, কটু কথা বলে। এটা নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই না, তবে মাঝে মাঝে একটু খারাপ লাগে এই জন্যই তারা অনেকে বলে যে তাদের জন্য, আমার জন্য তাদের বাচ্চা কাছে নাকি পড়তে চায় না। তাদের বাচ্চা কাছে নাকি এটা বলে যে আমি এত এত পড়াশোনা করে এসে গরু খামার দিছি, গরু গোবর ফেলাই, তাহলে তাদের পড়াশোনা করে কি লাভ? সবাই একটু ক্লিয়ারলি বলতে চাই, লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলতে চাই, সেটা হচ্ছে যে আমি এই সেক্টরে আইছি শুধুমাত্র একটু হালাল রিজিকের জন্য। আপনারা সবাই জানেন আমি চেষ্টা করলে হয়তো খুব ভালো কোনো জব মানে ম্যানেজ করতে পারবো, কিন্তু প্রত্যেকটা জব সেক্টরে শুধু দুর্নীতি ভাই। এটা সরকারি একটা চাকরি করতে গেলে, এটা পিওনের পোস্টে গেলে কিন্তু আপনাকে ঘুষ দিতে হবে। আর আপনি ঘুষ একবার দিয়ে ফেলেন তাহলে আপনি কারাপশনের সাথে কিন্তু, দুর্নীতির সাথে কিন্তু যুক্ত হয়ে গেলেন, আপনি কিন্তু দুর্নীতির সাথে কিন্তু যুক্ত হয়ে গেলেন। কারণ এই যে একটা কথা আছে, ঘুষ দেওয়া ও নেওয়া দুটো সমান অপরাধ। আর যে ব্যক্তি একবার ঘুষ দিয়ে চাকরি নেবে সে অবশ্যই ঘুষ খাবে, এটাই বাস্তব। আমি এগুলোর চেয়ে অনেক দূরে থাকতে চাই, আমি চাই একটু হালাল রিজিক। কারণ আমার পক্ষে সম্ভব না কারো 2 টাকা মেরে খাওয়া, কারো কাছ থেকে ঘুষ খাওয়া। আমি এই জন্য আমার পড়ালেখার, আমি যেটা মনে করি যে আমি যে এত এত পড়ালেখা করছি, এখান থেকে আমি এইটা শিখছি যে আমাকে সৎ পথে থাকতে হবে, আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করতে হবে, তাইলে আমি এই কালে এবং ওই কালে সুখে থাকতে পারবো। আবার অনেকে আমাকে দেখি একটা সময় যখন আমি জবটা কোনো কিছু করতাম না, ইভেন একটা খামার বন্ধ করতাম না, আমি দীর্ঘ 6-7 বছর বেকার বসেছিলাম, তখন কিন্তু কেউ কোনো কথা বলতো না। তখন সবাই একটা কথাই বলতো, হ্যাঁ বলতো, একটা কথা বলতো, আরে এত এত পড়াশোনা করে এখন চাকরি বাকরি করে না, বাপের ঘরে পয়সা পয়সা খায়, ঠিক আছে। তখন তারা এই কথাটা বলতো। আবার এখন একটা জিনিস শুরু করছি, তারপরে তারা ট্রোল করে। তার মানে প্রকৃত তথ্য হচ্ছে তারা আমার মূলত ভালো চায় না, এটা আমি অনেক ভালোভাবেই জানি। তাই তাদের কথা খুব একটা আমি গুরুত্ব দিই না। তাকে আমি একটা কথা বলবো, মানে এসে কমেন্ট এসে যাতা গালিগালাজ করে মাঝে মধ্যে, তো সেটা নিয়ে খুব একটা বলার কিছু নাই। তো ভাই আমি আমার জায়গা থেকে ভালো আছি, আমি আমার জায়গাতে ভালো আছি, কারণ দিন শেষে আমি হয়তো হক পথেই আছি এবং হালাল রিজিকটাই খাচ্ছি। আপনারা আপনাদের চিন্তাটা করেন, ঠিক আছে? আমাকে নিয়ে এত ভাবতে হবে না ভাই। টু বি অনেস্ট, সত্যি কথা বলতে যেটা, আমার যারা কাছের মানুষগুলো আছে তারাও কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, কারণ তাদের একটা সাবস্ক্রাইবার আমি যদি অনেক বড় ইউটিউবার হয়ে যাই, এই ভয়ে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে না। তারপরে হ্যাঁ, আপনাদের ভালোবাসায় কিন্তু আমার 52,000 সাবস্ক্রাইবার মাইলফলকটাকে পূর্ণ হয়েছে। তো আমি এই যে 52,000 সাবস্ক্রাইবার যে আমার আছে, আপনার সাথে কখনো আমার দেখা নাই, কথা নাই, তারপরে আপনারা আমাকে এত এত ভালোবাসেন। কিন্তু যে মানুষগুলোর সাথে আমি আমার জীবনের সবগুলা সময় কাটিয়ে পার করে দিলাম, আজ তারাই কিনা আমাকে এনে ট্রোল করে, আমাকে এনে লোক মুখে নানান ধরনের কত কথা বলে। তো তারপরে কষ্ট নয়, আমি সবসময় আল্লাহ ভরসা রাখি, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় সাপোর্টে হয়তো একদিন অনেক দূর যাইতে পারবো, এটাই আমার কাম্য। তো কে কোথায় আমাকে এনে সমালোচনা করলো, আমাকে এনে কটু কথা বললো, আমাকে গালিগালাজ করলো, সেটা আমার এই কান্দা ঢুকে এই কান্দা বেরিয়ে যায় ভাই। তো আপনারা আপনাদের মতো থাকেন। আমার যে ভালোবাসার লোকগুলো আছে, আমার যে ভালোবাসার মানুষগুলো আছে, যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে, আমার ভিডিওতে লাইক কমেন্ট করে, তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা সালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম।